দখলের কবলে পড়ে নাব্যতা হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বাগেরহাট পৌরসভার 5টি খাল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হচ্ছে পৌর এলাকায়। খালের দূষিত পানি আর বর্জ্য ছড়িয়ে পড়ছে শহর জুড়ে, ফলে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বাগেরহাট রিপোর্টার শওকত আশরাফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল আর দূষণে নাব্যতা হারিয়েছে বাগেরহাট পৌর এলাকার পানি নিষ্কাশনের 5টি খাল। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় পৌর এলাকার 1.5 লাখ বাসিন্দাকে। জল উঠিছে বাড়ির ভিতর, দেখেন কি অবস্থা। এর ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলাফেরা করতে পারি না। নোংরা পানি এসে ঘরের মধ্যে ঢুকে পড়বে, রান্না বান্না বন্ধ। যখন বৃষ্টি হয় তখন একদম জলমগ্নতা হয়ে যায় এবং আমাদের খুব দুর্ভোগ চরমে উঠে যায়। একসময়ে নৌযান চলাচলে ব্যবহৃত হাড়িখালি, হরিণখানা, বদিয়ার, নাগেরবাজার ও ওয়াবদা খাল দখলদারদের কবলে পড়ে পরিণত হয়েছে নালায়। নগরবাসী নানা ধরনের বর্জ্য প্রতিনিয়ত খালগুলিতে ফেলায় দূষণ ও দুর্গন্ধে বসবাস অযোগ্য হয়ে উঠছে প্রায় 15 বর্গ কিলোমিটার আয়তনের পৌর এলাকা। এই 2 বছরের ভিতরে কোনো খাল পরিষ্কার করতে আসে না, কোনো রকমের আইসে একটু কোদাল দিয়ে ছাড়াইয়ে কোনো রকমের থুয়ে যায়। পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা টোটালে নাই বললেই চলে। আসলে এখানে বসবাসের অনুপযোগীর মতো অবস্থান। আবর্জনা, নোংরা, তারপর কেউ দখল করে নিয়েছে, কেউ আটকাই ফেলাইছে, এইরকম সমস্যায় দেখার কেউ নেই। অবৈধ দখল উচ্ছেদ করে খালগুলি খননে প্রশাসনের সহযোগিতা ও প্রকল্প অনুমোদন প্রয়োজন বলছে পৌর কর্তৃপক্ষ। সাধারণ জনগণের ময়লা ফেলা বন্ধ করতে হবে। নাম্বার 2 হচ্ছে খালকে পুনরায় খনন করতে হবে। নাম্বার 3 হচ্ছে খালকে পুনরুদ্ধার করতে হবে। এই 3টা কাজ যদি করা যায় তাহলে আমরা এই পানির যে সমস্যাগুলো আছে, যে জলাবদ্ধতার সমস্যাগুলো আছে, আমরা আশা করি এটা নিরসন করা সম্ভব। বাগেরহাট পৌরসভার দখল হয়ে যাওয়া 5টি খালের দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক।